দর্শক, ভারতবর্ষে অসংখ্য নরেন্দ্র মোদীর অন্ধভক্ত আছেন, যারা মনে করেন, যারা ধারণা করেন যে নরেন্দ্র মোদী যতদিন জীবিত থাকবেন ততদিনই তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবেন। এবং অনেকের কাছে নরেন্দ্র মোদী একজন দেবতা, যিনি হিন্দুত্বকে টিকিয়ে রাখার জন্য এসছেন এবং হিন্দু ধর্মকে নতুন করে জাগ্রত করার জন্য এসছেন। এবং তিনি যতদিন থাকবেন ততদিন হিন্দু ধর্ম একটি সেফ জোনে অবস্থান করবে। তো দর্শক, এই যে অন্ধ ভক্তদের যে বিশ্বাস, সেই বিশ্বাস সম্ভবত ভাঙতে চলেছে। খুব দ্রুতই হয়তো নরেন্দ্র মোদীকে তার প্রধানমন্ত্রীত্বর পদ থেকে সরে যেতে হবে এবং তার দলীয় যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে সেগুলোর থেকেও হয়তো তাকে সরে যেতে হতে পারে। এই ধরনের একটি আভাস একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে এসছে। তো দর্শক, সেই গুরুত্বপূর্ণ আলোচনায় আসব। 2014 সাল, আপনারা জানেন 2014 সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে ভারতবর্ষে বিজেপির নতুন করে একটি সফলতার যাত্রা শুরু হয়। যে সফলতার যাত্রাটা শুরু হয়েছিল ভারতবর্ষের কোটি কোটি মানুষকে বিভিন্ন ধরনের মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে। আপনারা জানেন, এই প্রতিশ্রুতিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল যে ভারতবর্ষের প্রতিটা পরিবারকে করে টাকা দেওয়া হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং প্রতিটা পরিবারে গ্যাস বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া আরও অসংখ্য প্রতিশ্রুতি ছিল, সবকা সাথ সবকা বিকাশ, এই ধরনের অনেক ভালো লাগা বক্তব্য ছিল। কিন্তু আজকে এই বক্তব্যগুলো যে শুধু মিথ্যায় রূপান্তরিত হয়েছে, ব্যাপারটা এমন নয়। এটা নিয়ে বিজেপির মধ্যেও অসন্তোষ তৈরি হচ্ছে এবং বিজেপির মধ্যে থেকেও নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে বিজেপি আর যে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, বরং দিনের পর দিন যে পিছিয়ে আসবে, তারও কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তো দর্শক, আপনারা জানেন এই বিজেপির মূল যে সংগঠন সেটা হচ্ছে আরএসএস। আরএসএসের মূল যিনি প্রধান মোহন ভাগবত, তিনি একটি বক্তৃতায় বলেছেন যে বয়স 75 হয়ে যাচ্ছে, সুতরাং এখন অবসরের সময়। অর্থাৎ তিনি অনেকটা নরেন্দ্র মোদীকেই ইঙ্গিত করে বলেছেন যে যেহেতু বয়স 75 হয়েছে, সুতরাং এখন তার জায়গার থেকে নরেন্দ্র মোদীকে সরে আসতে হবে। তো দর্শক, 75 বয়সে পৃথিবীতে অনেকেই কিন্তু আছেন যারা সফলতার সঙ্গে রাজনীতি করে যাচ্ছেন। মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি কিন্তু 84 বছর বয়স, অর্থাৎ 80 বছর বয়সেও কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প, তার বয়সও কিন্তু প্রায় 80 কাছাকাছি। শেখ হাসিনা, তার বয়সও কিন্তু 76 বছর ছিল। এবং মাহাথির মোহাম্মদ, তিনি 90 বছরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরকম অনেক প্রবীণ রাজনীতিবিদকে পৃথিবীতে দেখা যাবে যারা সফলতার সঙ্গে দলকে এবং দেশকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু নরেন্দ্র মোদীকে কেন এই ইঙ্গিত দেওয়া হলো? তো দর্শক, এই ইঙ্গিত দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। যে কারণটার কথা আমি বললাম, ভারতবর্ষের মানুষকে যে আশ্বাস তারা দিয়েছিল, এই আশ্বাস কিন্তু তারা পূরণ করতে পারেনি। ভারতের ইতিহাসে নোটবন্দি একটি ব্যাপক আলোড়নকারী একটা বিষয় ছিল। নরেন্দ্র মোদীর বক্তব্য ছিল যে এই নোটবন্দির মাধ্যমে জাল নোটের যে কারবার, সেটাকে তিনি বন্ধ করবেন। বিশ্বের বিভিন্ন দেশে ভারতের যারা ধনকুবের, যারা কালো টাকা বিদেশে জমা রেখেছে, সেই জমা টাকাগুলো তিনি ফেরত আনবেন। এবং জঙ্গিদের হাতে যে টাকাগুলো আছে, সেই টাকাগুলো রাতারাতি যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে জঙ্গিরা একেবারে শেষ হয়ে যাবে, জঙ্গি বলে আর কিছু থাকবে না, জঙ্গিরা না খেয়ে মারা যাবে। এই ধরনের অনেক প্রতিশ্রুতি কিন্তু তার ছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং গত লোকসভা নির্বাচনে যে বিজেপি বলেছিল যে তারা এককভাবে 400টার উপর আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসবে, কিন্তু ফলাফল যখন বের হলো তখন দেখা গেল 240-এই কিন্তু বিজেপি আটকে গেল। অর্থাৎ এই যে বিজেপির যেটা ছিল নরেন্দ্র মোদী হাওয়া, মোদী ম্যাজিক, এটা কিন্তু এখন আর কাজ করছে না।
এছাড়া আপনাদের আরও জানার কথা 2014 সালে যখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসে, তখন বিজেপির যারা বর্ষীয়ান নেতৃত্ব তখনকার দিনে ছিল, মুরলী মনোহর যোশী, এল.কে. আদবানি, এই সকল মানুষকে বলতে গেলে অবসরে যেতে বাধ্য করেছিল এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে যে নতুন বিজেপি। সুতরাং তখন যে অজুহাতটা তারা দিয়েছিল যে এই মানুষগুলো প্রবীণ, সুতরাং তারা পরামর্শদাতা হিসেবে থাকবে, কিন্তু রাজনীতির যে মূল জায়গা সেটার থেকে তারা সরে যাক। তো আজকে যখন নরেন্দ্র মোদীরও বয়স হয়েছে, মোহন ভাগবত এই ইঙ্গিতটি কিন্তু তাকে দিলেন এবং তিনি এটাও বোঝানোর চেষ্টা করলেন যে গত যে নির্বাচন, এই নির্বাচনে বিজেপি যে ফল করেছে এবং বিজেপি যেদিকে এগিয়ে যাচ্ছে, তাতে বিজেপিকে আর নতুন করে এই নরেন্দ্র মোদী কোনো সাফল্য দিতে পারবে না। দর্শক, আপনারা জানেন পহেলগামে যে জঙ্গি হামলাটা হয়েছিল, এই জঙ্গি হামলায় যারা যুক্ত ছিল, যে 4 জন জঙ্গি যুক্ত ছিল, এখনও তাদের হদিশ কিন্তু পাওয়া যায়নি। এটা নিয়ে যেমন ভারতের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের মধ্যে অসন্তোষ আছে। কিছুদিন আগে এই আরএসএসের প্রধান এবং আরএসএসের নেতৃত্বরাও কিন্তু এই বিষয়ে প্রশ্ন তুলেছিল। তো দর্শক, ক্ষমতায় থাকার জন্য তিনি অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু পার্টিটার নাম হচ্ছে বিজেপি এবং এটাকে মূলত পরিচালনা করে আরএসএস, এবং আরএসএস থেকেই যদি এই ধরনের সংকেত আসে, তাহলে নিঃসন্দেহে এটা বলা যায় যে মোদি যমুনা হয়তো আগামীতে শেষ হতে চলেছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।